বদমাইশ ভান্ডারি। যখন গাড়িতে থাকে তখন ড্রাইভারকে বলে গাড়ির মুখ পশ্চিম দিকে হয়েছিল। ড্রাইভার যদি বলে পশ্চিম দিকে হয়েছে, তখন আমার ফিরে নামাজ পড়া শুরু করে দেয়। আমি তারে বললাম, আপনি নামাজ পড়েন না কেন? উত্তরের তিনি আমারে উত্তরটা দিলেন, আমার ফির গাড়িতে চড়া অবস্থায় নামাজ ছাড়ে না, পশ্চিম দিকে গাড়ির মুখ হয়েছে নামাজ শুরু করেছে। তার মানে কি? ফির বলে দিছে, তোর নামাজ রোজার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোর নামাজ পড়ার কি দরকার? ফিরে যখন নামাজ পড়বো মরিদের নামাজ হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে নূর নামাজ পড়ে না, ফিরে সবসময় নামাজ পড়ে। আল্লাহু আকবার। একজনের নামাজ আরেকজনের পড়া কখনো 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 সম্ভব হয়ে যাবে না। একজনের রোজা আরেকজনে রাখতে পারে, একজনের হজ আরেকজনে করে দিতে পারে, একজনের যাকাত আরেকজনে দিয়ে দিতে পারে, শরীয়তে অনুমোদন আছে। আমি না বলে আমার উপরে যাকাত খরচ হয় না, কিন্তু আমার মালটা আরেকজনের অধীনে আছে, আমি পাগল হয়ে গেছি, আমার মালটা আরেকজনের অধীনে আছে, আমার পক্ষ থেকে আরেকজনে আমি মাল বানিয়ে দিয়েছে, জাকাত দিতে পারবে। অসুস্থ হয়ে গেছি, হজ করতে আসতে পারে না, ভর্তি হজ করে দিতে পারবে। আল্লাহ আকবার, মরে গেছি তারপরে হজ করে নিতে পারে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যার উপরে ফরজ হয়েছে সেই এটা আদায় করে দিতে হয়। আপনার ফির কেমনে আপনারা এই সার্টিফিকেট দিল যে আমি নামাজ পড়ি, তোরে নামাজ পড়া লাগবো না? এই ধরনের মানুষ, এই ধরনের ফিরেরা এই সমস্ত তথ্য দিচ্ছে, তার কপালে জুতা মেরে দেন যে তুই একটা ভণ্ড, একজনের নামাজ আর একজন পড়তে পারে না। দেখেন ফিরে কত ভুল। দেখেন আল্লাহ ফির মানে আল্লাহরে মানে না। আল্লাহ কইছে নামাজ পড়তো, সেই বইটা নাই। ফিরে কইছে ফিরের গাড়ির মুখ পশ্চিম দিকে গেলে তারপরে নামাজ পড়ে। কেমন ভণ্ড ফির বল? গাড়িতে চড়া অবস্থায় গাড়ির মুখ যেই দিকে থাকে কোনো সমস্যা নাই, নামাজের সময় হয়েছে আপনি নামাজ শুরু করে দেন। উটের উপরে আছেন, গাধার উপরে আছেন, গাধা পড়ছি কোন দিকে উত্তরের দিকে চলতেছে, নামাজের আজান হয়ে গেছে, আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। উত্তর মুখে মুখ হয়েছে দেখি চলন্ত গাড়িতে নামাজ পড়া যায়। হ্যাঁ, নামাজ সর্ব অবস্থায় আপনার কোন পানি নাই তো কি হয়েছে তা এমন করো। পানি আমি পানি দেখতে পাচ্ছি না, আল্লাহ রাব্বুল তাই ব্যবস্থা লাগাই মাটি আসতে হাত মারো, তারপরে তুমি কি করো? নামাজ পড়তে হবে। সফর অবস্থায় আছো, নামাজের ৬০ রাকাত বিশিষ্ট নামাজের ২ রাকাত করে দিছে, কসর করে দিছে, কত সুন্দর অবস্থা। সুবহানাল্লাহ, সংকেত করে দিছে। চলন্ত গাড়িতে আছো, বিমানে আছো, উটের উপরে আছো, গাধার উপরে আছো, যুদ্ধক্ষেত্রে আছো, কোন অবস্থায় আছো, নামাজ তো বরং আপনার নামাজ পড়তে হবে। অসুস্থ হয়ে গেছো, দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, বসে নামাজ পড়তে হবে। বসে নামাজ পড়তে পারো না, শুয়ে নামাজ পড়তে হবে। শুয়েও নামাজ পড়তে পারো না, ইশারা করতে হবে। মাপ নাই, শুয়ে আছেন কিন্তু আরেকজন ইশারা উজু করাই দিতে হবে, দিয়া আপনার ইশারা করে করে নামাজ আদায় করে দিতে হবে। আপনার নামাজ আরেকজনে পড়তে পারবে না, বেহুশ অবস্থায় আছেন। হ্যাঁ, বেহুশ অবস্থায় আছেন, আর হুঁশ আসলো না, এই অবস্থায় মরিয়া গেছেন। হ্যাঁ, আপনার উপরে ওই যে কয়েকদিন নামাজ পড়েন নাই, এগুলো আপনার উপরে ফরজ হয় নাই, আপনার হুঁশে আসে না। কিন্তু যদি হুঁশ আসি গেছে তখন আপনার ওই নামাজগুলো আপনার পড়তে হবে। ঠিক আছে কিনা? আমাদের দেশে মৃত্যুর সময় মেয়র পরে দাঁড়াইয়া শুরু করে দেয়, হ্যাঁ এই ৫ ওয়াক্ত নামাজ কাজাই হয়েছে, আমার আব্বা ৫ দিন পড়তে পারে না, ১ সপ্তাহ পড়তে পারে নাই, ১ মাস নামাজ পড়তে পারে নাই। ও হুজুর, এটার কি হিসাব? বাস ক্যালকুলেটার একটা লইয়া বা হিসাব করে দিল, ১ ওয়াক্ত নামাজের জন্য ৫০ টাকা ধরলো, তাহলে ৫ ওয়াক্ত নামাজ হইলে এত টাকা, ১ মাসে এত টাকা। আপনি ১০,০০০ টাকা আপনার আসি গেছে, ১০,০০০ টাকা কাফারা দিয়ে দেন, বাস আপনার বাবার নামাজের কাফারা হয়ে যাইব। তো যখন দেখছে যে না লোকটা আর একটু পয়সা বেশি আছে, মোটামুটি দেওয়া যাইবে, একটু চাপাই, তখন ১০০ টাকা করে নামাজের কাফারা হয়ে গেছে। ১০০ টাকা করে, হ্যাঁ আপনার বাবার জন্য ২০,০০০ টাকা আইছে। এবার দেখতে গেলে না একটু ভালোই পয়সা, আল্লাহ খারাপ না, মোটামুটি ২০ ১ ওয়াক্ত নামাজ ৫০০ টাকা করে মারি দিচ্ছে। আপনার তো বাবার ৫০,০০০ টাকা আইছে, হুজুর ৫০,০০০ কেন, কোনো সমস্যা নেই, ১,০০,০০০ টাকা দিয়ে দিব, আমার বাবার নামাজের জন্য কোনো সমস্যা না হয়। আল্লাহ দেখেন, ১ ওয়াক্ত নামাজ ধনীর বেলা হিসাব একটা, গরিবের বেলা হিসাব একটা।
মধ্যপন্থীর বেলায় হিসাব আরেকটা। আল্লাহু আকবার। অথচ নামাজের হিসাব, নামাজের কাজ ছাড়া কোনো সময় রাসূল নির্ধারণ করেন নাই। নামাজের জন্য টাকার সংখ্যা নির্ধারণ, এক ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাসূল বলেন যার এক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে গেছে, মনে করো দুনিয়ার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে, তারপরও তার কোনো কিছু নষ্ট হয় নাই, এক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে গেছে, তো দুনিয়ার সব বেশি সম্পদ তার নষ্ট হয়ে গেছে। আল্লাহ, এক ওয়াক্ত নামাজ মূল্য দুনিয়ার সমস্ত সম্পদের মূল্যের চেয়েও বেশি। কি মনে করেন আপনি নামাজ? দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনার নষ্ট হয়ে যায়, কিছুই নষ্ট হয়। এক ওয়াক্ত নামাজ হারাই চালাইছেন, চলে গেছে, ছুটে গেছে, মনে করবেন যে আপনার অনেক সম্পদ, সমস্ত সম্পদ। আল্লাহ, আর আমরা তো মাশাআল্লাহ সম্পদের মায়ার জন্য নামাজের হেফাজত করতে পারি, অথচ ইমানের পরে আমাকে সর্বপ্রথম নামাজের হেফাজত করার জন্য বলা হয়েছে। চিন্তা করে আমরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। ওই সমস্ত লোকগুলা সফল কাম হয়েছে যেই সমস্ত লোকগুলা কি নিজের নামাজের প্রতি নিজের নিষ্ঠাবান হয়েছে, নামাজের প্রতি নিষ্ঠাবান হয়েছে। এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরো ওয়াক্ত নামাজ কখন আসবে সেই অপেক্ষায় থাকে। জোহরের নামাজ শেষ হওয়ার পরে আসরের নামাজের অপেক্ষায় থাকে। আমি যদি বাজারে যাই, কোন মসজিদে গিয়ে আসরের নামাজটা আদায় করবো, এই অন্তরের মধ্যে কল্পনা থাকে। এসার সময় আমি কয়টায় শুবো, পরে আমি ফজরের সময় উঠতে পারবো, এই চিন্তায় থাকে। ফজরের নামাজ শেষ হওয়ার পরে হিসাব করে কয়টার সময় কাজ ছাড়ে দিলে পরে আমি জোহরের নামাজ খানা পড়তে পারবো। নামাজের প্রতি এত নিষ্ঠা। আল্লাহ রাসূল বলেন যার যেই বান্দা এক ওয়াক্ত নামাজের পরে আর এক ওয়াক্ত নামাজের জন্য পেরেশান থাকে, দিলখানা তার মসজিদে থাকে, কানখানা তার মসজিদের আযানের দিকে থাকে, এই লোকটা সারাক্ষণ মনে হয় যেন নামাজের মধ্যে তাকে আল্লাহু আকবার জমিনে কাজ করে তো কি হয়েছে। এক ওয়াক্ত নামাজের পরে আর ওয়াক্ত নামাজের জন্য পেরেশান, জমিনে কাজ করে দুনিয়া ভাই, নামাজের মধ্যে মনে হয় যেন আপনি আছেন নামাজের জবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আশার নামাজ জামাতের সহিত আদায় করলো অথবা ফরজের নামাজ জামাতের সহিত আদায় করলো, আল্লাহু আকবার, লোকটা যেন সারা রাত নফল নামাজ পড়ার জবাব নিয়ে গেল। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থা, কত ইবাদতে, নামাজের মধ্যে কত বরকত। আল্লাহর রাসূল বলেন এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের মধ্যে যতগুলা চোখেরা গুনাহ হয় সবগুলার কাফারা হয়ে যায়। আল্লাহু আকবার। অনেক ভুল ত্রুটি হয়, অপরাধ হয়, গুনাহ হয়, নামাজের রুজু করার সাথে সাথে গুনাহগুলা আস্তে করে ধুয়ে মুছে যায়, চোখেরা গুনাহগুলা। রাসূল বলেন তোমাদের বাড়ির সামনে, কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ওই নদীতে যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করে তবে তার শরীরে কোনো ধুলা ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ, কখনো না। আল্লাহর রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ যে লোক আদায় করে তেমনি ভাবে তার শরীরে কোনো ধরনের ধুলা ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, কত বরকত। আল্লাহর রাসূল বলেন আমি মেরাজে গেলাম, মেরাজের রাত্রিতে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। হ্যাঁ, তোমরা কি করো? নামাজের মাধ্যমে মেরাজে যেতে পারবা। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের জন্য একটা মেরাজ। আল্লাহু আকবার। যখন নামাজ পড়ো মনে করে যে আল্লাহ তোমারে দেখতেছে, এমন ভাবে নামাজ পড়বা মানে আল্লাহ তোমারে দেখতেছে, এই অন্তরে তোমার এই দিলে এটা থাকতে হবে। আর যদি তুমি আল্লাহরে দেখতেছ, তুমি যদি আল্লাহরে না দেখো তবে এইটা ভাবিও আল্লাহ তোমারে দেখতেছে। আল্লাহু আকবার। আপনি যদি দেখতেছে রে, আমি যদি আল্লাহকে না দেখি, জীবন্ত নামাজ।
থেকে নামাজ পড়ি, নামাজ পড়ে আসি সেই ঘুষ খাই, নামাজ পড়ে আসি সেই দুর্নীতি করি, নামাজ পড়ে আসার পরে সেই সুদের কারবার করি। আমাদের মাঝে নামাজের মাঝে কোনো পরিবর্তন হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ কি করবে? তোমাকে খারাপ জিনিস থেকে ফিরে রাখবে। নামাজের কাজ হলো নামাজ তোমাকে খারাপ জিনিস থেকে ফিরাবে।